تبت يدا أبي لهب وتب وتب এখানে কেন একটু দমটা দেরি করে ফেললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কি নিয়ে ক্লাস হবে সেটা হয়তো ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে কি করে পড়তে হবে সেটা একটু জানব। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তাজবিদ শিক্ষা 23 নং তাজবিদ, তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলার নিয়ম। তো আসুন কোথায় কিভাবে কি করব আমরা দেখি। এই যে দেখেন, দম ফেলানোর আগে তাসদিদ, দম ফেলানোর আগে জিম অক্ষর দম ফেলানোর জায়গা, তার আগে কি তাসদিদ। তো অক্ষর দম ফেলানোর জায়গা, তার আগে তাসদিদ। হ্যাঁ, তো অক্ষর দম ফেলানোর জায়গা, তার আগে তাসদিদ। জিম অক্ষর দম ফেলানোর জায়গা, তার আগে তাসদিদ। এই অক্ষরগুলোতে কিভাবে দম ফেলবো সেগুলো একটু আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো পড়া মুখস্থ এখানে লেখা আছে, তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। অর্থাৎ আপনারা এখানে দম ফেললে একটু দেরি করতে হবে। যেমন ওয়াতাব, এখানে দেরি করে তারপরে আপনি বলেন ব। তো আসেন আমরা একটা নতুন ওয়াকফ দেখতে পাচ্ছি, সেটা কি আমরা একটু দেখি। জিম অক্ষর, অর্থাৎ জিম অক্ষর ওয়াকফে জায়েজ, দম ফেলাতে পারবে, পরে যেতেও পারবে। অর্থাৎ আপনি এখানে দমও ফেলতে পারবেন এবং পরেও যেতে পারবেন। তো বেশি কথা বলবো না, আমরা সরাসরি ক্লাসটার দিকে অগ্রসর হই। মি না, না মিলবে লামের সাথে নাল, মিনাল। হা, হা মিলবে কফের সাথে হাক, মিনাল হাক। এখানে দেখেন, যেহেতু আমরা এখানে দম ফেলিলে সাকিন ধরতে হয়, তো সাকিনটা কাকে ধরবো? জেরটাকে সাকিন ধরবো, যেহেতু সর্বশেষ আছে জের। তো জেরটাকে যখন সাকিন ধরবো, কফের উপর সাকিন মানে কলকলা হয়ে যাবে। তাহলে আসেন, মিনাল হাক, এরকম হওয়ার কথা ছিল না? তো কির জায়গায় যেহেতু আমরা সাকিন ধরবো, তাহলে মিনাল হাক, কফের উপর সাকিন দিলে ক, এখানে কলকলাটাও আসবে এবং তাসদিদুল অক্ষরে দম ফেরার যে নিয়ম সেটাও প্রয়োগ হবে। তাহলে মিনাল হাক, মিনাল হাক। তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। কফের উপর সাকিন থাকলে কলকলা করতে হয়। জিম অক্ষর ওয়াকফে জায়েজ, দম ফেলাতে পারবে, পরে যেতেও পারবে। মি মিলবে নুনের সাথে মিন, হু মিলবে নুনের সাথে হুন, না, মিন হুন না। যেহেতু দম ফেলবো তাহলে এখানে সাকিন হবে, তাহলে হবে মিন হুন, মিন হুন, মিন হুন। এরকম ভাবে দম ফেলতে হবে। মিন হুন মানে একটু দম ফেলাই আবার আসতে হবে, এরকম আর কি। দম ছাড়বেন আবার আসবেন। তো এরপরে আসেন খ, ফি, খফি, ফি মিলবে ইয়ার সাথে ফি, খফি, খফি, খফি। তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। যেহেতু এখানে দম ফেলবো তার মানে কি দুই জেটা বাদ হয়ে যাবে, সেখানে সাকিন হবে, খফি, খফি। ওয়া, তা মিলবে বাইরের সাথে তাব, এখানে বাইরের উপর সাকিন থাকলে কলকলা হয়ে যাবে। ওয়া তাব, ওয়া তাব। তাব বলে একটু দেরি করলেন, অর্থাৎ একটু দেরি করতে হয়। ওয়া তাব, বুঝতে পারছেন? তো তারপর দু মিলবে ওয়াওয়ের সাথে দু, আদু, আদু, আদু। এইভাবে তাসদিদওয়ালা অক্ষরগুলো এভাবে পড়তে হয়। যেমন আসেন আমরা আবার একটু দেখি। মিনাল হক, মিনাল হক, মিনাল হক, মিনহুন, 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 হকি, হকি। ওয়াতাব, ওয়াতাব।
আদু আদু। তো আজকের মতো আমাদের এই লেসনটি এখানে ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।